যেই নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই তিনটি কাজ করবে, ওই নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান নারী হবে এবং ওই নারীর মর্যাদা, ওই নারীর দাম আল্লাহর কাছে সারা পৃথিবী থেকে শ্রেষ্ঠ হবে। আল্লাহু আকবার। এবং ওই মহিলা মা ও বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরা নেককার, যারা এই তিনটি কাজ করবে এরা জান্নাতি। আল্লাহু আকবার। যেই মহিলা মা ও বোনেরা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে প্রতিদিন সকালে এই তিনটি কাজ করবেন, আল্লাহ আপনাদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দিবে, আসমানের রিজিকের দরজা খুলে দিবে। আপনারা মহিলা মা ও বোন তিনটি কাজ করলে আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে বৃষ্টির মতো রিজিক দিবে, আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে। এবং যেই মহিলা মা ও বোনেরা এই তিনটি কাজ করবে, ওই ঘরের সবাইকে আল্লাহ তাআলা রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। তাই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন আজকের এই আলোচনাটা শুনে জেনে বুঝে তারপর প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে সকালবেলা এই তিনটি কাজ করবেন, আর আল্লাহর প্রিয় বান্দি হয়ে যাবেন এবং কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে, আপনার স্থান হবে জান্নাত। আল্লাহু আকবার। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনবেন। যেই মহিলা মা ও বোনেরা প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই তিনটি কাজ করতে পারবেন, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দাম সবচেয়ে বেশি হয়ে যাবে এবং আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান নারী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরকতের দরজা খুলে দিবে, রিজিকের দরজা খুলে দিবে, সকল অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে দূর করে দিবে। আমি আপনাদেরকে সেই তিনটি কাজ সম্পর্কে বলে দেব কোন কাজগুলো। তার পূর্বে আপনাদেরকে নবীজির দুইটি হাদিস আপনাদেরকে বলবো, তারপরে আমি আপনাদেরকে সেই তিনটি কাজ কি সেটা বলে দেব। আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মহিলা মা ও বোনদের কেমন মর্যাদা তিনি বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতু সালিহা। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা আল্লাহর নিয়ামত, এবং যত আল্লাহর নিয়ামত আছে সব নিয়ামত থেকে শ্রেষ্ঠ নিয়ামত, দামি নিয়ামত হচ্ছে একজন নেককার মহিলা, নেককার আল্লাহর বান্দি। সকলে বলি সুবহানাল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, সারা দুনিয়ার থেকে শ্রেষ্ঠ আপনারা আল্লাহর কাছে। সারা দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ, যত সোনার খনি, রূপার খনি, যত কিছু কয়লার খনি আছে, যত দামি দামি জিনিস আছে, সব থেকে শ্রেষ্ঠ দামি হচ্ছে আপনারা। আল্লাহু আকবার। তাহলে মহিলা মা ও বোনেরা দামি হবেন কয়টি গুণে? চারটি গুণে। আল্লাহর নবীজি বলেছেন এই চারটি গুণ যদি কোনো মহিলা মধ্যে থাকে, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে সহজে প্রবেশ করতে পারবে। মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ করে দিয়েছেন আল্লাহ। নবীজি বলেছেন এই চারটি কাজ করবে আর মহিলা মা ও বোনেরা বিনা হিসাবে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। কোন চারটি কাজ করলে সবচেয়ে বেশি ভাগ্যবান হবে? নবীজি বলেছেন আল্লাহর নূরের জান্নাতের মধ্যে যেতে পারবেন, জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন আল্লাহ। এক নম্বরে
যেই মহিলা মা ও বোনেরা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজি মহিলা মা ও বোনেরা আল্লাহর প্রিয়, নবীজির প্রিয়, এবং জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিবে আপনাদেরকে। তাহলে যেই মহিলা মা ও বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার যেই মহিলা মা ও বোনেরা রমজানের রোজা রাখবে, রমজানের রোজা রাখলেও জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। 3 নম্বরে যেই মহিলা মা ও বোনেরা পর্দায় থাকবে, নিজের সতীত্বকে হেফাজত করবে। 4 নাম্বার যেই মহিলা মা ও বোনেরা স্বামীর কথা মানবে, অথবা যদি বিবাহ না হয় মা বাবা যেভাবে বলবে সেভাবে সে চলবে। এই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা মা বোনদেরকে সহজে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। পৃথিবীর কেউ আটকিয়ে রাখতে পারবে না জান্নাত থেকে, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। নবীজি বলেছেন আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, আপনাদের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, যে মহিলা মা ও বোনেরা, যেই নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি কাজ করবে, ওই নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান নারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। নবীজি বলেছেন ওই নারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। এই 3টি কাজের মধ্যে 1 নাম্বার যেই কাজটা মহিলা মা ও বোনেরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখনই ফজরের আজানটা হবে, ফজরের আজানের সময় অথবা আজানের পর আপনি যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবেন, সর্বপ্রথম ভালোভাবে আপনি ওযু করবেন। ভালোভাবে ওযু করে আপনি ফজরের নামাজটা পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি ভালোভাবে ওযু করে ফজরের নামাজটা পড়েন, আপনার ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে, এবং ভালোভাবে ওযু করার কারণে আল্লাহ আপনার মুখের সৌন্দর্যকে বাড়িয়ে দিবে, আপনার চেহারার মধ্যে নূর চমকাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে। নবীজি আপনার চেহারাটাকে দেখে চিনে ফেলবে। নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে, যখন প্রচন্ড তৃষ্ণার্ত থাকবেন তখন পান করাবে, এবং নবীজি আপনাকে সাথে করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে ওযু করলে কত লাভ, ভালো করে যদি ওযু করতে পারেন। এবং নবীজি বলেছেন, আপনি যে ওযু শুরু করলেন, যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করতে পারেন, তাহলে যতক্ষণ ওযু করবেন ততক্ষণ সওয়াব হবে। ফেরেশতারা নেকি আপনার আমল নামায় লিখতেই থাকবে। আল্লাহু আকবার। এই জন্য আপনারা ওযু করবেন, ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য ওযুর শুরুতে আপনি পাঠ করবেন কি? আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ভালোভাবে ওযু করবেন। ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, এটা ভুলবেন না কখনো। যখনই ওযু করবেন তখনই কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত যদি ওযু করার পরে একবার পাঠ করতে পারেন,
নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। এই জন্যে ওযু করার পরে আপনি কালিমাই শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন, এভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমাই শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি ফজরের নামাজটা পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজটা পড়বে এবং এশারের নামাজটাও পড়বে, সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হতো, কোরআন পড়লে যেমন সওয়াব হতো, তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে জিকির করলে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এশার নামাজ পড়লে অর্ধরাত পর্যন্ত ইবাদত করার সওয়াব হয়। ফজরের নামাজ পড়লে আরো অর্ধরাত, মানে পুরা রাত পর্যন্ত আপনি ইবাদত করলে, আমল করলে, জিকির করলে, কোরআন পড়লে, মুনাজাত করলে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে আপনি প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যেই 3টি কাজ করলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবতী নারী হবেন, আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে দামি নারী আপনি হবেন। আপনি জান্নাতি নারী হবেন, নিষ্পাপ নারী হবেন। 1 নম্বরে আপনি ফজরের নামাজটা আদায় করবেন। যদি কখনো ফজরের নামাজের সময় চলে যায়, সূর্য উঠে যায়, তখনই আপনি ঘুম থেকে উঠে কাজা আদায় করবেন। কাজা পড়লে সুন্নত সহকারে কাজা পড়বেন যেদিন কাজা হয়। মনে করেন আজকে বৃহস্পতিবার আমি ফজরের নামাজটা পড়তে পারি না, নবীজি বলেছেন যখনই ঘুম থেকে উঠবা তখনই তোমার ফজরের নামাজের সময় তুমি পড়ে ফেলবা। তাহলে কি পড়বেন আপনি? সূর্য তো উঠে গিয়েছে, ফজরের নামাজের ওয়াক্ত শেষ, কাজাটা পড়বেন। আপনি যখনই সুযোগ পাবেন, ঘুমাই রয়েছেন, উঠতে পারেন না, ঘুম থেকে উঠা সাথে সাথে ওযু করে আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করে ফেলবেন। 4 রাকাতই পড়বেন, কারণ যেদিন ফজরের নামাজ কাজা হয় সেদিন জোহরের নামাজের আগে পড়লে আপনি সুন্নত সহকারে পড়ার একটা সুযোগ থাকে, পড়লে ভালো। নরমাল নামাজ যেভাবে পড়েন আপনি এই কাজা নামাজটা 4 রাকাত নামাজই পড়বেন, নিয়তটা শুধু কাজা নামাজের নিয়ত করবেন, তাহলেই চলবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনি ফজরের নামাজ কখনো ছেড়ে দিবেন না। 1 নাম্বার, ফজরের নামাজটা সকালবেলা আপনি ঘুম থেকে উঠে পড়বেন। আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন, আল্লাহ আপনার বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুম পালন করবে, ফজরের নামাজও পড়বে, আল্লাহ তার জন্য বরকতের দরজা খুলে দেবে। আসমান এবং জমিনের সকল বরকতের দরজা তার জন্য খুলে দিবে। ফজরের নামাজ পড়লে সারা দিন আল্লাহর হেফাজতের মধ্যে আপনি চলে যাবেন। তাহলে 1 নম্বরে ফজরের নামাজটা আপনি পড়বেন। 2 নম্বরে আপনি ফজরের নামাজটা পড়ার পরে যখন আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার শেষ হয়ে যাবে, মুনাজাত করে ফেলবেন। তারপরে আপনি বসে বসে
কোরআন তালাওয়াত করবেন। কারণ যেই নারী, যেই মহিলা, মা ও বোনেরা ফজরের নামাজের পরে কোরআন তালাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনতে থাকে এবং আল্লাহ তার সঙ্গে কথা বলতে থাকে। আল্লাহু আকবার। আপনাদের ঘর থেকে কোরআন তালাওয়াত উঠে গিয়েছে, এই জন্যে ঘরের মধ্যে বরকত নাই, রহমত নাই, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে। এই জন্য আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আপনি যতটুকু পারেন ততটুকু পড়েন। 1 পৃষ্ঠা পারলে 1 পৃষ্ঠা, না হয় আধা পৃষ্ঠা, না হয় আপনি যতটুকু পারেন ততটুকু পড়বেন। যদি দেখে দেখে নাও পারেন মুখস্থ পড়বেন। অনেক মানুষ বলে, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। ও মহিলা, মা বোনেরা, আপনি কোরআন পড়তে পারেন, তবে দেখা পারেন না। অনেকে না দেখা সবাই পারেন। আপনি যে কোরআন পড়বেন, কোরআনের সূরা ইখলাসও যদি পাঠ করেন বসে বসে, আপনি যদি 5 মিনিট সূরা ইখলাস পড়েন তাহলেও কোরআন পড়লেন, অথবা সূরাতুল ইখলাস 10 বার পড়লেন তাহলেও কোরআন পড়লেন। 10 বার যদি আপনি ফজরের নামাজের পরে সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা 3 খতম কোরআন শরীফ পড়লে যেমন সোয়াব হবে, 3 খতম কোরআন শরীফের সোয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। কেমন সোয়াব চিন্তা করেছেন? আপনারা বলেন, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। কুল হু আল্লাহ সূরা পারেন না? এটা তো কোরআন, কোরআনের মধ্যে শ্রেষ্ঠ সূরা। আপনি কুল হু আল্লাহ সূরা পড়বেন। যদি পারেন সূরা ইয়াসিন পড়বেন, তাহলে 10 খতম কোরআন শরীফ পড়লে যেমন সোয়াব হয়, সূরা ইয়াসিন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সোয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। আহারে, এখন তো সহজ। যদি পড়তে নাও পারেন, মোবাইলের মধ্যে সূরা ইয়াসিন লিখে সার্চ দিলে সূরা ইয়াসিন তেলাওয়াত চলে আসে। আপনি যতক্ষণ তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনবেন, ততক্ষণ আপনি কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। মোবাইলের মধ্যে তেলাওয়াত করে যে সওয়াব পাইতেছে, আপনি মনোযোগ সহকারে শুইনা সে সওয়াব পাবেন। তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে আপনি কোরআন তালাওয়াত করবেন, যতটুকু পারেন ততটুকু। দেখা না পারলে কমপক্ষে 10 বার হইলেও সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা পাঠ করবেন। আল্লাহ বৃষ্টির মতো রিজিক আপনাদেরকে দিবে। 3 নম্বরে যেই কাজটা করবেন, ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে আল্লাহর নবীজি বলেছেন, যেই মহিলা, মা ও বোনেরা ফজরের নামাজটা পড়ার পরে সেই জায়গার মধ্যে বসে জিকির আজকার কোরআন তালাওয়াত করবে, সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারবে, ওই মহিলা, মা ও বোনদেরকে আল্লাহ একটি বড় হজ করার মতো সওয়াব দিবে, আর একটি ওমরা হজ করার মতো সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে ফজরের নামাজটা পড়ে আপনি তারপর কোরআন তালাওয়াত করবেন। কোরআন তালাওয়াত করে আপনি ইশরাকের নামাজটা পড়বেন। কোন সময়? সূর্য ওঠার 20 মিনিট পরে। যদি আপনি ফজরের নামাজটা পড়ার পরে আপনার কাজকর্ম থাকে, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে কাজকর্ম করবেন, কিন্তু ইশরাকের নামাজটা পড়বেন। যদি চান যে হুজুর আমি আমার ঘরটাকে ঝাড়ু দিতে চাই, ইশরাকের নামাজটা পড়ার আগে আমি তো পড়বই, সমস্যা নেই, আপনি দিতে পারেন। আপনি ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে যদি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, রান্না বান্না করতে চান, তারপরে ইশরাকের নামাজ পড়তে চান, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 8:30 বাজার আগ পর্যন্ত ইশরাকের নামাজের টাইম থাকে। আপনি 7টায়ও পড়তে পারেন, 7:30টায়ও পড়তে পারেন, 8টায়ও পড়তে পারেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা, রিজিকের দরজা খুলে দিবে এবং একটি বড় হজ করার সওয়াব পাবেন, আর একটি উমরা হজ করার সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। ইশরাকের নামাজ পড়ার নিয়মটা
একদম সহজ। নরমাল যেই সুন্নত এবং 2 রাকাত নফল নামাজ পড়েন ওই 2 রাকাত নামাজের মতোই, শুধু নিয়তটা এতটুকুই করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে 2 রাকাত পরে সালাম ফিরাবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তারপর আবার 2 রাকাত পরে আবার সালাম ফিরাবেন, তারপর মুনাজাত করবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন মহিলা মা ও বোনেরা, প্রতিদিন সকালে এই আমলগুলো করার পরে ঘর ঝাড়ু দিবেন। যদি মাঝে মধ্যে ইশরাকের নামাজ পড়তে না পারেন সমস্যা নেই, তবে এই 3টি কাজ করতে পারলে মহিলা মা ও বোনদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যায়। ওই মহিলা মা ও বোনেরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবতী মহিলা হয়ে যায়। আমি আবারও বলছি, যেই 3টি কাজ আপনারা মহিলা মা ও বোনেরা প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে করবেন। 1 নম্বরে আপনারা ফজরের নামাজ আদায় করবেন ভালোভাবে। 2 নম্বরে আপনারা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, যতটুকু পারেন ততটুকু। যদি কোরআন শরীফ দেখে দেখে না পারেন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন যতবার পারেন, 10 বার 20 বার, আপনার ইচ্ছা। 3 নম্বরে সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি ইশরাকের নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত। 8:30 বাজার আগে আগে আপনি এই নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাকে একটি বড় হজের সওয়াব দিবে আর একটি উমরা হজ করার সওয়াব দিবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা যারা যারা আজকের আলোচনাটি শুনেছেন, ও আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে ভাগ্যবতী মহিলা বানিয়ে দাও। এই 3টি আমল যাতে করতে পারে, তারপরে ঘর ঝাড়ু দিতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ আমার মহিলা মা ও বোনদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।